চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হ্যাঁ, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান, এত দ্রুত বলা সম্ভব নয়। এত তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হয়ে গেছে বলা যাবে না। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের প্রমিলা বাহিনী তারা 2 ম্যাচ আগে থাকতেই আইডব্লিউএল আবারও চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আর গতকাল শ্রীভূমির বিরুদ্ধে তারা 2-0 গোলে জিতে চ্যাম্পিয়ন ট্রফিও হাতে তুলে নিয়েছে। পরপর দুবার ইস্টবেঙ্গলের মহিলারা চ্যাম্পিয়ন হলো। এবার আসা যাক ইস্টবেঙ্গলের পুরুষ দলের খবরের দিকে। ইস্টবেঙ্গলের পুরুষ দল আর দুদিন একদিন পরেই খেলতে নামবে ফাইনাল ম্যাচ, কার্যত সেটাই ফাইনাল। ইন্টারকাশির বিরুদ্ধে এই ম্যাচটা খেলা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। সে কারণে কিশোর ভারতী স্টেডিয়ামে যেহেতু দর্শক আসন কম, ইস্টবেঙ্গল তাঁবুতে, ইস্টবেঙ্গলের যে মাঠে সেখানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে যাতে আপনারা গিয়ে সেখানে খেলা দেখতে পারেন। আর আরেকটা কি জানেন তো, ইস্টবেঙ্গলের খেলা বলে ইন্টারকাশি জানে যে প্রচুর দর্শক সেখানে যাবেন, ভিড় করবেন, টিকিট কাটবেন। টিকিটের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছে। মিনিমাম টিকিটের দাম 1000 টাকা। ভাবুন একবার। এমনিতেই ইন্টারকাশি ভারেমা ভবানী, প্লেয়ারদের টাকা দিতে পারছে না, আর এই সুযোগে টাকা হাতিয়ে নেওয়ার একটা সুযোগ তারা পেয়েছে, বা ব্যবসা করে নেওয়ার একটা সুযোগ পেয়েছে, যেহেতু তাদের হোম ম্যাচ এটা। ভাবুন, কলকাতায় তাদের হোম গ্রাউন্ড, সেখানে তাদেরকে হোম গ্রাউন্ড করতে দেওয়া হচ্ছে, কলকাতার টিমের বিরুদ্ধে খেলবে, মিনিমাম টিকিট নাকি 1000 টাকা। ভাবা যায়? এই হচ্ছে এদের অবস্থা। তো যাই হোক, সেটা ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তারা কথা বলে আরো কমানোর চেষ্টা করবেন, কথা বলছেন। তবে ইস্টবেঙ্গল টিম তারা কিন্তু তাদের যে প্লেয়ার এডমুন্ড লালনেন্ডিকা, তাকে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছেন। ইতিমধ্যে তারা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে অ্যাপিল করেছেন যাতে এডমুন্ডের লাল কার্ডটাকে তুলে নেওয়া হয়, ইয়েলো কার্ড করা হয়। এবং বিপিন সিং, তাকেও পাওয়া যাবে। হয়তো তাকে ফার্স্ট 11-এ নাও রাখা হতে পারে। বিপিনের আমরা দেখেছি ডার্বি ম্যাচে বিপিন লুটিয়ে পড়েছিলেন, প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকেই। এবার বিপিনের খোঁজ নিয়ে জানা গেছে যে বিপিন ঠিক আছে, হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে আজকে থেকে প্র্যাকটিসেও নেমে পড়বে বিপিন। ইন্টারকাশির বিরুদ্ধে খেলতে নামার আগে যে প্র্যাকটিস সেশন, তাতে নামবেন। তবে বিপিনকে হয়তো ফার্স্ট 11-এ নাও রাখতে পারেন অস্কার বুজো, সেক্ষেত্রে হয়তো নন্দকুমারকে রাখতে পারে। হ্যাঁ, আর একটা ভালো খবর অতি অবশ্যই আছে। ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে হয়তো অস্কারও থেকে যেতে পারেন। ইয়েস, ঠিকই শুনছেন। ইস্টবেঙ্গল যদি আইএসএল চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু অস্কার বুজো তিনি থেকে যেতে পারেন। কারণ অস্কার বুজো আমরা জানি গত 2-3টে ম্যাচ আগে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, খুব সম্ভবত মুম্বাই ম্যাচের আগে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি আর আমি কোন ম্যাচের আগে হয়তো ভুলও বলতে পারি, আমি যদি ভুল হই একটু কারেকশন করে দেবেন। তিনি আর ইস্টবেঙ্গলের কোচ থাকবেন না, 31শে মে পর্যন্তই তিনি থাকছেন ইস্টবেঙ্গলের কোচ, তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা অস্কারের সঙ্গে আর এই চুক্তি বাড়ানো নিয়ে কোনো কথা বলেনি। গত বছর এই সময়ে সবকিছু হয়ে গিয়েছিল, টিম নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং ভারতীয় ফুটবলের কোনো ভবিষ্যৎ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। পরবর্তী আইএসএল কবে শুরু হবে, কে বা কারা করবে, হোয়াট উইল বি দ্য রুট ম্যাপ, কিছুই নেই। রোড ম্যাপ কি হবে। তো সে কারণে অস্কারও হতাশ হয়ে পড়েছিলেন এবং তার কাছে অফার রয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এমনকি আমাদের দেশের এফসি গোয়াও তাকে অফার দিয়ে রেখেছে। তো অস্কার সবকিছু দেখার পরও কিন্তু তিনি বলেছিলেন যে তিনি আর থাকবেন না। তো এটাই তার লাস্ট সেশন বা মরশুম, এবং ইস্টবেঙ্গলকে একটা ভালো জায়গাতে তিনি শেষ করতে চান দাঁড় করিয়ে দিয়ে। এখন ইস্টবেঙ্গল টপে রয়েছে, এবং ইস্টবেঙ্গল যদি লাস্ট ম্যাচটা ভালো খেলে জিততে পারে চ্যাম্পিয়নও হয়ে যাবে। চ্যাম্পিয়নের দোরগোড়ায় বলা যেতে পারে। যদিও শেষ বাঁশি না বাজা পর্যন্ত তো কিছু হয় না ফুটবলে, তাই অপেক্ষা করতেই হবে। ইন্টারকাশি কিন্তু হেলাফেলার টিম না। আবারও বলবো, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। পরপর কয়েকটা ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু ড্র করে আছে। তো ইস্টবেঙ্গলকে জিততে হবে, এই ম্যাচটা জিততেই হবে, জেতা ছাড়া আর কোনো উপায় নাই। একমাত্র সাউল ক্রেসপোকে ছাড়া বাকি টিম মোরাললেস সেমই থাকবে। সাউলকে পাওয়া যাচ্ছে না, চোটের জন্য সে পুরো সিজন আউট হয়ে গিয়েছে। সৌভিক চক্রবর্তী উইল ব্যাক। আর এডমন্ডকেও আমার মনে হয় পাওয়া যাবে হয়তো, কারণ এক্ষেত্রে আমরা দেখেছি মিগুয়েলের যে শাস্তি হয়েছিল তার শাস্তি কমানো হয়েছিল শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে অ্যাপিল করে। অন্যান্য বহু টিমই এই সুবিধে পেয়েছে। আর যেহেতু ইস্টবেঙ্গল একদম চ্যাম্পিয়নশিপের দোরগোড়াতে রয়েছে, বিরাট কিছু অপরাধ করেছে এমনটাও নয়, এডমন্ডের এই রেড কার্ডটা তুলে নেওয়া হতে পারে। এডমন্ডকেও পাওয়া যাবে, অস্কারও সেরকমই চাইছেন যে এডমন্ড যে কোনো মুহূর্তে নেমে ম্যাচের রং ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো এডমন্ডকেও পাওয়া যাবে। এবার অস্কার তিনি থেকে যাওয়ার একটা চান্স তৈরি হচ্ছে, কারণ হচ্ছে
এক তো ইস্টবেঙ্গল কর্তারা তারা অস্কারকে রাখতে চেয়ে ইমামির কাছে চিঠি পাঠিয়েছে যে অস্কারের যা পারফরমেন্স গত 1.5 বছর তিনি যে টিমটাকে তিলে তিলে তৈরি করেছেন, যেভাবে নিয়ে গিয়েছেন, যে প্লেয়ার তিনি বাছাই করে নিয়ে এসছেন, সে কারণেই তারা অস্কারকে রেখে দেওয়ার পক্ষে। এখনো ইমামি ডিসিশন নেয়নি। অস্কারের মন কিছুটা নরম হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি আপাতত এই 31শে মে পর্যন্ত তার সঙ্গে যারা কথা বলছিলেন, এই যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা এফসি গোয়া, তাদের সাথে আর কথা বলছেন না। তিনি এখন এটাকে হোল্ড করেছেন। আফটার 31 মে তিনি কথা বলবেন পুরো বিষয়টি নিয়ে, এবং এর মধ্যে যদি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, ইমামির পক্ষ থেকে কোনো প্রস্তাব যায়, তো তিনি সেটাকেই বিবেচনায় শীর্ষে রাখবেন। এটা ঠিক যে আইএসএল চ্যাম্পিয়ন হলে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। ইমামি যারা চলে যাবে করছে, তারাও থাকতে পারে, থাকার চান্স আছে। কারণ এই চ্যাম্পিয়ন টিমের সাথে থাকতে সবারই পছন্দ, সবাই ভালো এবং সেরার সঙ্গেই থাকতে চায়। তো ইস্টবেঙ্গলের প্রমিলা ব্রিগেড, তারা তো মহিলারা, তারা তো চ্যাম্পিয়ন হয়েছে, ভারত সেরা তারা মেয়েরা, ইস্টবেঙ্গলের প্রমিলা ব্রিগেড। এখন পুরুষরাও যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে নিঃসন্দেহে ইমামি থাকার চান্স আরো বাড়বে। ফলত তারা অস্কারকে প্রস্তাব দেবেনি এবং অস্কারের থেকে যাওয়ার চান্স রয়েছে। কারণ একটা টিমকে চ্যাম্পিয়ন করা, তার হাতে তৈরি করা এই টিম, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের এই যে ভালোবাসা, এই যে উদ্বেল, এই যে আবেগ, এটাতে কোথাও গিয়ে অস্কারের মন নরম হয়েছে। অস্কার এটাতে নিয়ে ভাবনা চিন্তা করছেন যে এই আবেগ, এই ভালোবাসা তিনি আর হয়তো কোথাও পাবেন না। এটা আমারও মনে হয় যে অস্কার যে ভালোবাসা পেয়েছেন আমাদের মানে ইস্টবেঙ্গল ক্লাবে এসে, সেটা আর কোথাও তার পক্ষে পাওয়া সম্ভব নয়। সো হি মাস্ট স্টে উইথ আস, উইথ ইস্টবেঙ্গল টিম। কিন্তু তিনি নিজেকেও এই টার্গেটটা দিয়েছেন যে তাকে চ্যাম্পিয়ন হতে হবে, আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে। আর সেটা হওয়াটা খুব কঠিন নয়, খুব সহজও নয়। একটা ম্যাচ যখন ফাইনাল ম্যাচ খেলতে নামছে একটা টিম, তার উপরে অনেক প্রেশার থাকে। তো সেই প্রেশারটাকে ওভারকাম করে ম্যাচ জিততে হবে। ইস্টবেঙ্গল ইন ফর্ম, পরপর 8টা-9টা ম্যাচ তারা জিতছে। ইউসুফ ইজারি, সে এখন এমন অবস্থায় রয়েছে যে গোল্ডেন বুট পেতে পারে। আগের দিন আমরা দেখলাম প্রফসুখান গিল দারুণ ফলাফল করেছে, প্রত্যেকে জান লড়িয়ে দিয়েছে, কেভিন সিবিলে কি আনোয়ার আলী। ফলত প্রত্যেকের টপনোচ ফর্মে রয়েছে, সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। 2টো দিন রেস্ট পাবে তারা, পরিকল্পনা হবে ইন্টারকাশিকে কিভাবে রোখা যায়, কিভাবে ম্যাচ জেতা যায়, এবং অল আউট অ্যাটাকে যাবে। এর মধ্যে দিল্লির বিরুদ্ধে তো মোহনবাগান খেলতে নামবে। মোহনবাগানকে জিততেই হবে, অনেক গোলের ব্যবধানে জিততে হবে। কারণ ফারাকটা আপনাদের কালকেই একটা ভিডিওতে বলেছি, দেখে নিতে পারেন। ইস্টবেঙ্গলের গোল পার্থক্য 18, মোহনবাগানের গোল পার্থক্য 13। মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে পার্থক্য 5 গোলের রয়েছে। তাই অন্তত 6টা গোল তাদেরকে এমনিতেই দিতে হবে। এবার শোনা যাচ্ছে আলবার্তো রদ্রিগেজ, শোনা যাচ্ছে না, এটা কনফার্ম, আলবার্তো রদ্রিগেজ তাকে পাবে না মোহনবাগান। ডিফেন্সের অন্যতম স্তম্ভ আলবার্তো, ডার্বি ম্যাচে ইয়েলো কার্ড দেখেছে, পরপর 4টে ম্যাচে ইয়েলো কার্ড দেখে সে তাদের এই দিল্লির বিরুদ্ধে ম্যাচটাতে আউট। জেসন কামিংসের অবস্থাও খুব একটা ভালো না, আগের ম্যাচে চোট পেয়েছে, সে খুঁড়িয়ে হাঁটছিল, ক্রাচ নিয়ে হাঁটছিল, বেরোতে দেখা গেছে। তাকেও হয়তো পাওয়া যাবে না। এবার আলবার্তো না খেলাতে হয়তো মেহতাব সিংকে ফার্স্ট 11-এ রাখা হবে। ডিফেন্সটা কিছুটা উইক হবে। এটা ঠিক যে দিল্লির পেনিট্রেশন অতটা নয়, কিন্তু একটা প্রেশার তো তাদের উপরে থাকবে গোল করার। মোহনবাগান আরেকজন আপফ্রন্টে একজন বিদেশিকে খেলাতে পারবে, ঠিক যেমন পাশাপাশি জেসন কামিংসের না থাকাটাও হয়তো তাকে নাও পেতে পারে। এখন এই প্লেয়ারদের মোটিভেশন তো প্রচন্ড হাই থাকে, সেই হিসেবে হয়তো নেমেও যেতে পারে ফাইনাল ম্যাচটাতে। কিন্তু তাহলেও নেমে গেলেও কিন্তু তার ভয় থাকবে, যেহেতু তার চোট লাগা রয়েছে। ফলে এই অসুবিধাগুলো মোহনবাগানেরও তৈরি হয়েছে। মোহনবাগানের ম্যাচটা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, ইস্টবেঙ্গলের হবে কিশোর ভারতী স্টেডিয়ামে, সেম টাইম 7:30তেই খেলা হবে। হয়তো আগামী 21 তারিখে, মানে আজকে হয়ে গেল আপনার 19 তারিখ, 20, 21, আর 2 দিন পরে এই ম্যাচ। তো হার্টবিট বাড়ছে প্রত্যেকেরই। আর এর মধ্যে অস্কারের এই থেকে যাওয়ার ভাবনা চিন্তা, এটা নিঃসন্দেহে খুশির খবর, বড় খবর, ভালো খবর। এখন মেন ভালো খবরটা পেতে হবে, আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে। তো প্রে করুন প্রত্যেকে, দেখা যাক কি হয় শেষমেশ, সেদিকে তো আমাদের নজর রাখতে হবে। যারা কিশোর ভারতী স্টেডিয়ামে যেতে পারবেন না, তারা ইস্টবেঙ্গলে মাঠে চলে যান, সেখানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে আপনি গিয়ে খেলা দেখতে পারবেন বড় স্ক্রিনে। তো সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও এবং আপডেট ও আমার বিশ্লেষণ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ও হ্যাঁ,
আপনাদের জন্য খুবই ভালো খবর যে আমার 15,000 ক্রস করে গেছি সাবস্ক্রাইবার, যে গত দুদিন ধরে বলছিলাম প্লিজ সাবস্ক্রাইব করুন, 15,000-এর দোরগোড়ায় ছিলাম। তো 15,000 ক্রস করে গেছি, এটার জন্য আপনাদের এই জন্য থ্যাংক ইউ, হাততালি। তো আপনাদের সাহায্য ছাড়া এটা তো সম্ভব নয়। তো আগামী দিনে আরো সাহায্য পাবো এই আশা রাখলাম। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকুন, আর ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য প্রে করতে থাকুন। থ্যাংক ইউ।